সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে। এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ মোট ১৬ আসামি, যাদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন ৮ জন। গ্রেপ্তারকৃতদের সবাই পুলিশ। রাজশাহী বিভাগের ৪ জেলায় আজ নির্বাচনী জনসভা করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফর করে ১১ দলীয় নির্বাচন জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি। কিছুক্ষণের মধ্যে নওগাঁ শহরের এটিএম মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর যাবেন চাঁপাইনবাবগঞ্জে। তার আগমন ঘিরে সভাস্থলে অপেক্ষা করছেন নেতাকর্মীরা। চট্টগ্রাম বন্দরে সাম্প্রতিক শ্রমিক ধর্মঘট ও অবরোধের প্রেক্ষাপটে জরুরি সভা আহ্বান করেছে বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বৈঠকে সভাপতিত্ব করবেন। সম্প্রতি শ্রমিকদের দাবি দেওয়া ঘিরে বন্দর সংশ্লিষ্ট এলাকায় কর্মবিরতি, বিক্ষোভ ও অবরোধের মতো পরিস্থিতিতে দ্রুত সমাধান খুঁজতেই সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ। আরব সাগরে একটি আমেরিকান বিমানবাহী রণতরীর দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন জানায়, এতে সমুদ্রে নতুন করে উত্তেজনার কারণে পারমাণবিক আলোচনার পরিকল্পনা ম্লান হয়ে পড়েছে। এই ঘটনার পরেও সপ্তাহের শেষের দিকে ইরানিদের সঙ্গে আলোচনার আশা করছেন মার্কিন দূত স্টিভ উইটকফ। নানা নাটকীয়তার পর টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে তারা। ভারতের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ বয়কটের কারণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মূলত বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের প্রতি সংহতি মূল কারণ হিসেবে জানান তিনি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর পাওয়ার আগে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।